হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি। পটলের দিনে এটা একটা খুব ফেমাস খাবার। তো আমি আমার রান্নাটি শেয়ার করছি। তো ভালো লাগলে প্লিজ সবাই একটা লাইক দিও। তো প্রথমে দেখো, আমি আলুটাকে ভেজে নিচ্ছি বেশ লালচে লালচে করে ভেজে নেবো সামান্য নুন আর হলুদ দিয়ে। তো আলু পটল চিংড়ি মাছের তরকারি তো সবাই খেয়ে থাকে নিশ্চয়ই। তা আমি আমার রেসিপিটি শেয়ার করছি, তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যদিও এটা ঘরোয়া রেসিপি, বেশি মশলা আমি ইউজ করবো না, একদম ঘরোয়া পদ্ধতিতেই আমি আমার রান্নাটি শেয়ার করছি। তো দেখো, আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি পটলটাকেও ভেজে নেব। তোমাদের কার কার আলু পটল চিংড়ি মাছের তরকারি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো দেখো, পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে আরেকটু নাড়াচাড়া করে একটু করে তুলে নেব। এবার আমি তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটু এলাচ আর দারচিনি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। আমি সেই তেলেই, যেই তেলে আলু আর পটল ভেজেছি সেই তেলেই আমি রান্না করছি। যেহেতু ঘরোয়া রান্না, ওই জন্য আমি বারবার কিছু চেঞ্জ করি না। তো এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি হালকা লালচে লালচে করে নেব। দেখো, লালচে বেশি হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন পেস্ট আর চিংড়ি মাছগুলো, সামান্য লবণ একসাথে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। না, আদা রসুনটা একটু পরে দেবো। এবার দিয়ে দিলাম আদা রসুন পেস্টটা। চিংড়ি মাছ যখন ভাজা হয় একটা খুব সুন্দর স্মেল বার হয়, যেমন পেঁয়াজের সাথে আদা রসুন দিয়ে ভাজা ভাজা করা হয়। তো এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো তোমরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে, ভালো লাগবে। অনেকেই তো অনেক রকম করে রান্না করো আলু পটলের তরকারি, সবারই একটা রান্নার ধরন আলাদা থাকে। তো এটা আমি চিংড়ি মাছের যে মাথাগুলো সেইগুলো বেটে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য জল। তারপর দিয়ে দেবো এক একে সব মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কাও দিয়েছিলাম, ধনিয়া পাউডার, জিরা পাউডার, সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার রোজই তো রান্না করতে গেলে মশলার একটা আইডিয়া এসে যায়, তো যার যতটা সবজি সেই পরিমাণে মশলা দেবে। ওই জন্য আমি আলাদাভাবে বলি না যে কতটা মশলা লাগবে না লাগবে। দেখো, সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এবার আমি আলু পটলটাকেও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এই পটলের দিনে এই আলু পটল চিংড়ির তরকারিটা সবাই নিশ্চয়ই খেয়ে থাকে। তো এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল, দিয়ে এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো। নাড়ার পর আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো ফোটার জন্য।
আলু পটলগুলো আমার ফুটে গেছে পুরো। আমার আলু পটলের তরকারি পুরো রেডি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছে তারা প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিও। আমার রান্নাটা পুরো রেডি। তো তোমরা প্লিজ বন্ধুরা সবাই আমার পাশে থেকো। থ্যাংক ইউ।